সীমান্ত পেরিয়েও শেষ রক্ষা হল না ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার মূল অভিযুক্তদের। দীর্ঘ রিমান্ড শেষে পশ্চিমবঙ্গের আদালতে তোলা হল ফয়সাল ও আলমগীরকে। তবে কাঠগড়ায় দাঁড়ানোর আগে নিজেকে নির্দোষ দাবি করে রহস্য আরও উস্কে দিয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল। ঠিক কী ঘটেছিল আদালতে? ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যার ঘটনার চাঞ্চল্য যেন শেষই হচ্ছে না। একের পর এক তথ্য বেরিয়ে আসতেই এবার সৃষ্টি হল নতুন এক চাঞ্চল্য। সম্প্রতি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতে আটক করা হয়। এরপরই ঘটনার মোড় নেয় ভিন্ন দিকে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যান ওই দুই অভিযুক্ত। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ দুইজনকে আটক করলে শুরু হয় নতুন করে নাটকীয়তা। দীর্ঘ ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে রোববার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও সাংবাদিকদের বলছেন ভিন্ন কথা। জানাখোমুখী হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন ৩৭ বছর বয়সী ফয়সাল। হাদি হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন তিনি এই কাজ করেননি এবং এ ধরনের কোনো কর্মকাণ্ডে তিনি ছিলেন না। তবে তাকে এই ঘটনায় ফাঁসানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।